ছুটি হবে একটু পর সবাই ছিল তখন তো এক সাইডে ছিল সে আমাদের বিল্ডিং আহত না আমি আমার নিজের চোখে দেখছি আমি কন্ট্রোল করতে পারতেছি না ক্লাস ছুটির সময় হবে কিছু বাচ্চা গেটের সামনে ছিল তারা জানতোই না চোখের পলকে হয়ে গেছে কয়জন ছেলে মেয়ে মারা গেছে আরে ভাই নিচের ছোট ভাই মারা গেছে আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে দেন না আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার ছেলে সবচেয়ে স্মার্ট প্লিজ 21 জুলাই 2025 ঢাকার উত্তরা দিয়াবাড়ি একটি শান্ত সকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চলছে স্বাভাবিক ক্লাস শিশুরা বইয়ে মুখ গুজে আছে কেউ পেন্সিল খুঁজছে কেউ জানালা দিয়ে আকাশ দেখছে ঠিক তখনই একটি বিকট শব্দ একটি আগুনের গোলা আছড়ে পড়ল ভবনের ছাদে চিৎকার কান্না ধোয়ার কুণ্ডলি ঢেকে দিল আকাশ বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হল মাইলস্টোন স্কুলের উপর এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল বহু শিশুর আহত শতাধিকেরও বেশি পাইলট নিজেও শহীদ হলেন এটা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিমান দুর্ঘটনা সকালটা ছিল একদম সাধারণ ৬,০০০-এরও বেশি শিক্ষার্থী এসেছিল স্কুলে পড়াশোনা প্রার্থনা ক্লাস সবকিছু চলছিল স্বাভাবিকভাবে একদিকে আকাশে উড়ছিল বিমান বাহিনীর একটি F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ সাগর ছিলেন পাইলট তরুণ দক্ষ দেশপ্রেমী প্রশিক্ষণ ফ্লাইটে থাকা অবস্থায় হঠাৎ দেখা দেয় ইঞ্জিন ত্রুটি পাইলট কন্ট্রোল হারান কিন্তু প্যারাশুট ব্যবহার না করে নিচের স্কুল প্রাঙ্গণ দেখে নিজেকে বিলিয়ে দেন তিনি চেষ্টা করেন জনবহুল এলাকা থেকে বিমান সরিয়ে নিতে কিন্তু সময় ছিল না আর নিচে ছিল শিশুদের ক্লাসরুম শেষমেশ বিমানটি বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুলের ছাদে যেখানে শিশুরা পড়ছিল সেখানেই ছড়িয়ে পড়ে আগুন ছাদ ধসে পড়ে নিচে চারিদিকে ধোঁয়া চিৎকার আর আগুন শিশুরা জানালা দিয়ে লাফিয়ে পড়ে কেউ পড়ে যায় আগুনের ভিতরে শিক্ষকেরা জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাদের উদ্ধার করতে গিয়ে নিজেরাও দগ্ধ হন একজন মা স্কুল গেটের সামনে পাগলের মতো ছুটে আসেন আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে দেন না সাজ্জাদ সাদি আমার ছেলের নাম আমার ছেলে এক নম্বর বিল্ডিং এ পরীক্ষা চলতেছিল এক নম্বর বিল্ডিং এ ক্লাস 10 এর স্টুডেন্ট আমার ছেলে ক্লাস 10 এ পড়ে একজন বাবা সন্তানের নিথর দেহ জড়িয়ে ধরে পাথরের মতো বসে আছেন আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার ছেলে সবচেয়ে স্মার্ট প্লিজ খবর ছড়িয়ে পড়ে চারিদিকে ফায়ার সার্ভিস সেনাবাহিনী পুলিশ ছুটে আসে স্থানীয় মানুষও ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে ভিতরে পড়েছিল পোড়া খাতায় লেখা আমি বড় হয়ে ডাক্তার হব নিহত হন অন্তত 20 জন তাদের মধ্যে পাইলট ও একাধিক শিক্ষার্থী আহত হন 170 জনেরও বেশি ফ্লাইট লেফটেন্যান্ট সাগরকে গুরুতর দগ্ধ অবস্থায় নেওয়া হয় হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি তার হাসপাতালেই তিনি মৃত্যুবরণ করেন বিমান বাহিনী গঠন করে তদন্ত কমিটি প্রাথমিকভাবে জানা যায় এটি ছিল ইঞ্জিন ফেলিওর কিন্তু প্রশ্ন রয়ে যায় পুরনো মডেলের F-7 বিজিআই এখনও কেন ব্যবহৃত হচ্ছে কেন জনবহুল এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট কেনই বা স্কুল ভবনের আশেপাশে ছিল না নিরাপত্তা বাফার জোন সরকারি কর্মকর্তারা মিডিয়ায় মুখ দেখালেও অনেক প্রশ্নের উত্তর এখনও মেলেনি 22 জুলাই পরদিন জাতীয় শোক ঘোষণা করা হয় সারা দেশে পতাকা অর্ধনমিত স্কুলগুলোতে দোয়া মোমবাতি স্মরণসভা
কিন্তু শোকের বাইরেও আরও দরকার ব্যবস্থা। দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা নীতিমালা কি পরিবর্তন হবে? শিশুদের স্কুল কতটা নিরাপদ? ভবিষ্যতে কি ব্যবস্থা নিচ্ছে সরকার? এই মৃত্যু যেন শুধু সংখ্যা নয়, হোক আমাদের চোখ খোলার উপলক্ষ। সরকার বলেছে নিহত 20 জন, আহত 177-এরও বেশি, কিন্তু স্থানীয়রা বলছেন সংখ্যাটা এর চেয়েও কয়েক গুণ বেশি। কিভাবে সম্ভব? এখানেই তো 30 থেকে 35টা লাশ পড়ে গেছিল, ওরা কেন মিথ্যা কথা বলতেছে? ভিতরে গেছিলাম আমার কাজিন পরে, তো ওই জায়গায় স্টুডেন্ট একজন বললো 300-এর উপরে বাচ্চা মারা গেছে, সবাই শিশু। যে কি হয়েছে একজন একটা সিঙ্গেল রিপোর্ট করে নাই যে কয়জন স্টুডেন্ট মারা গেছে, কয়জন ছেলে মেয়ে মারা গেছে। আরে ভাই নিজের ছোট ভাই মারা গেছে ভাই, হাজার হাজার পোলাপান্ডে হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে, রিপোর্ট করতেছে যে 20 জন মারা গেছে, 25 জন মারা গেছে। ক্লাস 3-4 এই ক্লাস থেকে একটা স্টুডেন্ট বেঁচে ফিরে না, একটা 57টা লাশ দেখছি, 30 জন কিভাবে মারা যায়। আমি একটা ফাউন্ডেশনের, আমার প্রত্যেকটা হসপিটালে আমার লোক আছে, সবাই বলতেছে একটু পর স্টুডেন্ট মারা যাচ্ছে, কই খবর কই? এখন কত হচ্ছে ভাইয়া, যখন উদ্ধার কাজ আমরা করি আমাদের নিজের হাতে আমরা বের করছি শত শত, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের ভাই বোনই, আমাদের আত্মীয় স্বজন। এখানে আমরা এখনো শতাধিক লাশ খুঁজে পাচ্ছি না। কালকে সারা ঢাকা মেডিকেল থেকে সব মেডিকেল খুঁজছি, কিন্তু পাইনি এই লাশগুলা। তো এই লাশগুলা কোথায়? এবং রাতের 1টার সময়, যেখানে 6টার সময় উদ্ধার কাজ সমাপ্তি করে দিছে, সেখানে রাতের 1টার পর কেন অ্যাম্বুলেন্স ঢুকবে? রাত 2টা বাজে, রাতের আধারে ওরা লাশ। কেউ বলছে 30 জনের বেশি মৃতদেহ তারা নিজ চোখে দেখেছে। স্কুলের কয়েকজন শিক্ষক বলছেন আসলে কতজন মারা গেছে সেটি নিয়ে আমাদেরও বলা নিষেধ। মিডিয়াতে যেভাবে প্রচার করছে আসলে ম্যাসাকারটা ওইভাবে হয়নি। উদ্ধারকর্মীরা বলছেন রক্তে ভেজা পোড়া দেহ অনেক ছিল, কিন্তু তাদের নাম নেই সরকারি তালিকায়। আর এখানেই উঠেছে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ, মৃত্যুর সঙ্গে সঙ্গেই গোপন করা হচ্ছে মৃত্যু। আমরা ফ্রেন্ড সার্কেল মিলে 50+ লাশ বের করছি, টোটাল মারা গেছে 150+, নিউজ করে 20 জন, ফাইজলি পাইছে এরা। আমাদের লাশ, আমার ছোট ভাই বোনদের লাশ দেখেছি, তারা লাশ গায়েব করছে, লাশ নিয়ে রাজনীতি করছে এবং আমাদের টিচারদের অবমাননা করছে। এর দায়ভার বাংলাদেশ সেনাবাহিনীকে দিতে হবে। 30টা লাশ আমি নিজে এখান থেকে আমাদের বাইর করছি, আমরা নিজেরা বাইর করছি। ভাই আপনারা কেমনে বলতেছেন 27 জন স্টুডেন্ট মারা গেছে? অন দ্য স্পট একটা ক্লাস নাই হয়ে গেছে, ওই ক্লাসের মধ্যে 40টা স্টুডেন্ট আছে ওখানে, আপনারা কেমনে বলতেছেন? দয়া করে এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে আপনারা খেলিয়েন না ভাই। এই অভিযোগে আজ ঘুরে বেড়াচ্ছে মানুষের মুখে মুখে। কেন সংখ্যাটা গোপন করা হচ্ছে? রাষ্ট্র কি ব্যর্থতা ঢুকাতে চায়, নাকি শুধু মিডিয়ায় শিরোনাম নিয়ন্ত্রণ করাই এখন মুখ্য? এই শিশুদের মৃত্যু শুধু সংখ্যা নয়, এক একটা স্বপ্নের পতন। তাদের গল্প চাপা দিলে হারায় দায়িত্ব, সহানুভূতি ও মানবতা। একটা সন্তান যখন স্কুলে যায়, সে যায় তার ভবিষ্যৎ গড়তে, আগুনে পুড়ে মরতে নয়। ফ্লাইট লেফটেন্যান্ট সাগরের আত্মত্যাগ আর শিশুদের প্রাণহানির সত্যিকারের মূল্য কি? মাইলস্টোন স্কুল এখনও দাঁড়িয়ে আছে, তবে সেখানে নেই কোলাহল, নেই হাসির শব্দ, আছে পোড়া দেয়ালের দাগ আর বুক ফাটা কান্না। আমরা চাই আর কোনো স্কুলে যেন আগুনের গোলা না পড়ে, আর কোনো মা যেন স্কুল গেটে দাঁড়িয়ে বলতে না পারে আমার সন্তান কোথায়। আকাশে উড়ুক যুদ্ধ বিমান, কিন্তু নিচে থাকুক নিরাপত্তা। উড়ুক স্বপ্ন, পুড়ে না যাক আগুন হয়ে।